হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের এমন 3টি মিস্টেকের কথা বলবো যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জানা এবং সেগুলোকে পরীক্ষায় অ্যাভয়েড করা। কেননা দেখা গেছে যে যারা সারা বছর ধরে খুব ভালো প্রিপারেশন করে তবুও কিন্তু তারা পরীক্ষায় গিয়ে এই মিস্টেকগুলো করে, যার জন্য তাদের নাম্বার বা মার্কস অনেকটাই কমে যায়। তো আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আমি তোমাদের প্রমিস করছি যে তোমরা যেটুকু টাইম এই ভিডিওতে দিবে সেটি তোমাদের ওর্থ হবে। সো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো চলো জেনে নিই প্রথম মিস্টেকটার ব্যাপারে। প্রথম মিস্টেকটা হলো যে ইউজ পেন ক্যাপ। কি ইউজ পেন ক্যাপ? ইউজ পেন ক্যাপ এটা হলো এমন মিস্টেক যেটা 99.99% স্টুডেন্টরাই করে। কি হয়, তোমরা যখন এক্সামে লেখো তখন তোমাদের যে কলমের ছিপিটা আছে সেটা কলমের পেছনে লাগিয়ে রাখো। তার ফলে কি হয়, তোমাদের হাত কিন্তু তাড়াতাড়ি ঘেমে যায়, হাত তাড়াতাড়ি ব্যথা হয়ে যায় এবং সময় মতো তোমরা এক্সামটা কমপ্লিট করতে পারো না। এবার তোমরা বলবে, স্যার শুধুমাত্র একটা কলমের ছিপির জন্য হাত থরেই না ব্যথা হয়, এটা কত গ্রামই বা ওজন? দেখো বাবু, তোমরা যে কোনো একটা ইট ফর এক্সাম্পল হাতের মধ্যে যদি 1 মিনিট রাখো সেটা কিন্তু কোনো ব্যথাই হবে না তোমাদের হাত। কিন্তু সেম ইট যদি আমি তোমাদেরকে বলি যে এটা 1 ঘন্টা ধরে রাখো, তাহলে কি হবে? ধরে রাখতে পারবে না। সেম জিনিস এখানেও হয়। এটাই একটা সায়েন্স যে তোমরা বেশি সময় ধরে যখন পেনের ছিপি মাথার মধ্যে লাগিয়ে রাখছো তোমাদের হাত কিন্তু খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যাচ্ছে এবং সময় মতো এক্সাম কমপ্লিট করতে পারছো না। সো অবশ্যই এই মিস্টেকটা তোমরা অ্যাভয়েড করবে এবং তোমাদের ফ্রেন্ডসরা যদিও এই মিস্টেকটা করে থাকে তাদেরকেও বলবে এই মিস্টেকটা অ্যাভয়েড করতে। ওকে, তো এবারে জানবো দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় মিস্টেক যেটা সব পরীক্ষার্থীরাই প্রায় করে, সেটি হলো ভিউ ফুল কোয়েশ্চেন। ভিউ ফুল কোয়েশ্চেন। ভিউ ফুল কোয়েশ্চেন তোমরা বা বেশিরভাগ স্টুডেন্টরা কী করো, যখন তোমাদের পরীক্ষা হলে তোমাদেরকে খাতা দেওয়া হলো, পরীক্ষার খাতা বা কোয়েশ্চেন দেওয়া হলো, তখন তোমরা সম্পূর্ণ কোয়েশ্চেনটা লাইন বাই লাইন দেখা শুরু করো। এটা একটা অনেক বড় মিস্টেক তোমাদের। কেননা তোমরা যখন সম্পূর্ণ কোয়েশ্চেন একবারে দেখে নিচ্ছ এমসিকিউ, এসএকিউ, ব্রড, তার ফলে কি হচ্ছে, তোমরা যখন এমসিকিউ অ্যান্সারগুলো করতে যাচ্ছ তখন কি হচ্ছে, তোমাদের মাথায় না কোথাও না কোথাও সাবকনসিয়াসলি ব্রড কোশ্চেনগুলো ঘুরছে যে এটা কোশ্চেন কমন আসছে, এটা আসেনি, বা এটা আমি করতে পারবো, এটা পারবো না। যার ফলে কি হচ্ছে, তোমরা কখনো কখনো অজান্তেই এমসিকিউ বা এসিকিউগুলো ভুল করে দিচ্ছ। তাহলে স্যার সঠিক পদ্ধতি কি কোশ্চেন দেখার? তো সঠিক পদ্ধতিটি হলো, যখন তোমাদেরকে কোশ্চেন দেওয়া হলো তোমরা প্রথমে এমসিকিউগুলো আগে করো, ভালোভাবে করো, যেগুলো পাচ্ছ না সেগুলো জায়গা ফাঁকা রাখে পরেরটা করো, কিন্তু প্রথমে এমসিকিউ কমপ্লিট করো, দেন এসএকিউ করো। ওকে, সেম এসএকিউ তো যেগুলো পাবা না ডিউ রাখবা, দেন লং কোশ্চেন করো। ওকে, পুরো কোশ্চেনটা সম্পূর্ণ কখনোই একেবারে দেখে নিবে না। ওকে, এই মিস্টেকটা অবশ্যই মনে রাখবে না, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের এক্সামটা যথেষ্টই ভালো হচ্ছে। ওকে, তো চলো এবার জানা যাক তৃতীয় মিস্টেকটার ব্যাপারে। তোমাদের তৃতীয় মিস্টেকটি হলো যে ড্রিঙ্ক ওভার ওয়াটার। কি ড্রিঙ্ক ওভার ওয়াটার? ড্রিঙ্ক ওভার ওয়াটার। তোমরা কি করো যে পরীক্ষা হলে গিয়ে বারবার জল পান করতে থাকো, ঠিক আছে? এর ফলে কি হয়, তোমাদের বারবার বাথরুমে যেতে হয়, ঠিক আছে? এবার তোমরা দেখো তোমাদের কাছে হাতে থাকে মাত্র 3 ঘন্টা। এবার তোমরা যাচ্ছ, পারমিশন নিচ্ছ। ওকে, পারমিশন নেওয়ার আগে ভাবছো, পারমিশন নিচ্ছ, বাথরুমে যাচ্ছ, বাথরুম করছো, আবার আসছো, আবার পরীক্ষার মধ্যে মন দিচ্ছ। এতটুকু সময় কিন্তু তোমাদের অজান্তেই 10 থেকে 15 মিনিট তোমাদের হাত থেকে চলে যায়। আর তোমরা খুব ভালোভাবে জানো যে বোর্ড পরীক্ষায় 10 থেকে 15 মিনিট কতটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ইভেন 1 to 2 মিনিটও কতটা ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তো এই মিস্টেকটা ভুল করেও কেউ করবে না। তাহলে কি স্যার জলপান করবো না? অবশ্যই করবে, লিমিটে, খুব কম পরিমাণে, যাতে তোমাদেরকে বাথরুম যেতে না হয়। ওকে, বা যেতে হলেও ম্যাক্সিমাম একবার যেতে হয়। ওকে, তো এই 3টি মিস্টেক তোমাদেরকে অবশ্যই ধ্যানে রাখা উচিত। তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, তোমাদের এক্সাম ভালো হোক, এটা আমরাও চাই। সেই জন্য অবশ্যই এই 3টি মিস্টেক কখনোই করবে না। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, গড ব্লেস ইউ অল।